2024 সালে তোমরা যারা ক্লাস 11 এর ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পোয়েম থেকে কিছু ইম্পর্টেন্ট এসএকিউ। ক্লাস 11 এর জন্য পোয়েম থেকে কিছু ইম্পর্টেন্ট এসএকিউ আজকের এই ভিডিওতে আলোচনা করব। পরীক্ষা দেওয়ার আগে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই করে কিন্তু এই এসএকিউগুলো তোমরা কিন্তু করে যেও, কারণ এখান থেকে কিন্তু তোমরা এসএকিউ কমন পাবে। দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার বেস থেকে কোন কোন এসএকিউগুলো করতে হবে। প্রথমটা রয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হোয়াট প্রম্পটস দ্য পোয়েট টু সে সো। কবি কেন এই কথাটা বলতে বাধ্য হয়েছেন? দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং অবজার্ভ ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ প্রম্পটস দ্য পোয়েট টু সে সো। নেক্সট, আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার, হোয়াট ইজ দ্য ফেয়ারেস্ট থিং মেনশনড ইন দ্য লাইন। এই কবিতাতে সবচাইতে সুন্দর জিনিস কি উল্লেখ করা হয়েছে? The fairest thing mentioned in the line is the city of London in the early morning. Next, dull would be he of soul, who would be called a dull of soul. কাকে আত্মার দিক থেকে নিরস বলা হবে? A person who neglects the majestic sight of the early morning would be called a dull of soul. Next, what garment did the city wear? শহর কিরকম চাদর পরে রয়েছে? The city wore the garments of beauty of the morning. তারপর, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ দ্য মর্নিং? হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ দ্য মর্নিং? ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস দ্য বিউটি অফ দ্য মর্নিং অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার্ড। মানে কিভাবে কবি ওয়ার্ডসওয়ার্থ সকালের সৌন্দর্যকে বর্ণনা করেছেন। তারপর এটা রয়েছে, ওয়াই ইজ দ্য সিটি অফ লন্ডন সাইলেন্ট অ্যান্ড বেয়ার। লন্ডন শহরটা শান্ত এবং নগ্ন কেন? দ্য সিটি অফ লন্ডন ইজ সাইলেন্ট বিকজ there is hardly any noise from people and vehicles so early in the morning and it is bare because the air is smokeless. Next, what does the poet see from the Westminster Bridge? Westminster Bridge থেকে কবি কি দেখতে পাচ্ছেন? The poet sees ships, towers, domes, theatres and temples from the Westminster Bridge. Next, how does Wordsworth describe the air in the city? শহরের বাতাসকে ওয়ার্ডসওয়ার্থ কিভাবে বর্ণনা করেছেন? ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস দ্য এয়ার ইন দ্য সিটি অ্যাজ স্মোকলেস। নেক্সট, হোয়াট ইজ দ্য ফিলিং দ্যাট ওয়ার্ডসওয়ার্থ এক্সপিরিয়েন্সেস হুইচ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড বিফোর? তাহলে উত্তর কী হবে? ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড এ প্রোফাউন্ড কামনেস বিফোর। তারপর এটা বলেছে, দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, হুইচ রিভার ফ্লোজ জেন্টলি অ্যাট হিজ ওন সুইট উইল। কোন নদী ধীর গতিতে তার নিজের ইচ্ছায় বয়ে চলেছে? তাহলে হবে দ্য থেমস বা দ্য রিভার থেমস, মানে টেমস নদী। ফ্লোজ জেন্টলি অ্যাট হিজ ওন সুইট উইল। নেক্সট, ডিয়ার গড, হোয়াট ফিলিং ডাজ দ্য পোয়েট does the expression convey? What feelings does the expression convey? A dear God, প্রিয় ভগবান বলতে এখানে কি বোঝানো হয়েছে? A feeling of immense delight, wonder and gratitude is conveyed by the expression dear God. Next, and all that mighty heart is lying still. What does the expression might heart refer to? Mighty heart বলতে এখানে কি বোঝানো হয়েছে? What does the expression mighty heart refer to? Mighty heart বলতে এখানে কি বোঝানো হয়েছে? Mighty heart refers to the city of London. Next, when did the poet view the city? কবি কখন শহরটা দেখেছেন? The poet viewed the city in the early morning. Next, what is the object of Wordsworth's celebration in the poem upon Westminster Bridge? তাহলে উত্তর কি হবে? The object of Wordsworth's celebration in the poem upon Westminster Bridge is to worship natural beauties and to glorify the city of London. এরপর চলে আসো মিটিং অ্যাট নাইটে। মিটিং অ্যাট নাইটের দেখো প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট? মিটিং অ্যাট নাইট কবিতায় সমুদ্রের রং কীরকম? ধূসর। তাহলে দ্য সি ইজ গ্রে ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সি অ্যান্ড দ্য ল্যান্ড ইন মিটিং অ্যাট নাইট? মিটিং অ্যাট নাইট কবিতায় কবি কীভাবে সমুদ্র এবং স্থলভূমিকে বর্ণনা করেছেন? দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য সি অ্যাজ গ্রে অ্যান্ড দ্য ল্যান্ড অ্যাজ লং অ্যান্ড ব্ল্যাক। তারপরের প্রশ্ন, হাউ ডাজ ব্রাউনিং ডেসক্রাইব দ্য হাফ মুন? অর্ধেক চাঁদকে ব্রাউনিং কিভাবে বর্ণনা করেছেন? ব্রাউনিং ডেসক্রাইবস দ্য হাফ মুন অ্যাজ ইয়েলো, লার্জ অ্যান্ড লো।
নেক্সট, হোয়াট ডু দ্য ফায়ারি রিংলেটস সাজেস্ট? ফায়ারি রিংলেটস বলতে কি বোঝানো হয়েছে? দ্য ফায়ারি রিংলেটস সাজেস্ট দ্য স্পিকারস বার্নিং প্যাশন। নেক্সট, হাউ মেনি ফিল্ডস উইল দ্য স্পিকার হ্যাভ টু ক্রস বিফোর এ ফার্ম অ্যাপিয়ার্স? খামার বাড়িতে পৌঁছানোর আগে বক্তাকে বা গল্পের যে কবি তাকে, মানে গল্পের যে কবি না, কবিতার যে কবি তাকে কতগুলো মাঠ পেরোতে হবে? দ্য স্পিকার উইল হ্যাভ টু ক্রস 3 ফিল্ডস বিফোর এ ফার্ম অ্যাপিয়ার্স। নেক্সট, হোয়ার ডাজ দ্য বোট স্লো ডাউন? নৌকাটি কোথায় ধীর গতিতে লাভ করে? দ্য বোট স্লোজ ডাউন ইন দ্য স্লাসি স্যান্ড অফ দ্য কোভ। তারপরে হাউ লং ইজ দ্য সি সেন্টেড বিচ? এই সমুদ্রের গন্ধে সিক্ত পাড়টা কতটা বড়? দ্য সি সেন্টেড বিচ ইজ 1 মাইল লং। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকার ডু ইমিডিয়েটলি আফটার হি রিচেস দ্য ফার্ম হাউস ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট? তাহলে অ্যান্সার কী হবে? দ্য স্পিকার ট্যাপস দ্য উইন্ডো পেন ইমিডিয়েটলি আফটার হি রিচেস দ্য ফার্ম হাউস। মানে খামার বাড়িতে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে কবি কী করে? তারপর এটা রয়েছে, ওয়্যার ডাজ দ্য স্পিকার ট্যাপ ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট? মিটিং অ্যাট নাইট কবিতার বক্তা কোথায় ঠকঠক করে? জানলার কাচের উপর। তাহলে দ্য স্পিকার ট্যাপস দ্য উইন্ডো পেন ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। নেক্সট, হুজ ভয়েস রেসপন্স টু দ্য ট্যাপ অ্যাট দ্য পেন? দ্য ভয়েস অফ দ্য লেডি লাভ রেসপন্স টু দ্য ট্যাপ অফ দ্য পেন। এরপর চলে আসো সিক রোজ থেকে কোশ্চেনে। প্রথমটা রয়েছে, ওয়াই ইজ দ্য রোজ সিক? কেন গোলাপটা অসুস্থ? দ্য রোজ ইজ সিক বিকজ অ্যান ইনভিজিবল ওর্ম হ্যাজ ডিস্ট্রয়েড ইজ ইনোসেন্স অ্যান্ড ভার্জিনিটি। নেক্সট, ওয়েন ডাজ দ্য ওর্ম ফ্লাই? পোকাটা কখন উড়ে বেড়ায়? দ্য ওর্ম ফ্লাইজ ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম। নেক্সট, ওয়েন ডিড দ্য ওর্ম ক্রিপ ইন্টু রোজ বেড? রোজ বেড, তাহলে উত্তর কী হবে? দ্য ওর্ম ক্রিপ্ট ইন্টু দ্য রোজ বেড ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম। Next, how has the storm been described in the poem The Sea Crows? In the poem Sea Crows, the storm has been described as howling. Next, why is the worm called invisible? কেন পোকাটাকে অদৃশ্য বলা হয়েছে? The worm is called invisible because it was the darkness of a stormy night when the worm flies in. Next, what has the worm found out? পোকাটা কি খুঁজে পেয়েছে? The worm has found out the rose bed. তারপরে 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য রোজ স্ট্যান্ড ফর? গোলাপ কিসের প্রতীক? দ্য রোজ স্ট্যান্ডস ফর ইনোসেন্স। নেক্সট, হোয়াট কালার ইজ দ্য রোজ জয়? দ্য কালার অফ দ্য রোজ জয় ইজ ক্রিমসন। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডিস্ট্রয়স দ্য লাইফ অফ দ্য রোজ? গোলাপের জীবনকে ধ্বংস করে দেয়? দ্য ডার্ক সিক্রেট লাভ অফ দ্য ওর্ম ডিস্ট্রয়স দ্য লাইফ অফ দ্য রোজ। তারপরটা রয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডার্ক ইন দ্য এক্সপ্রেশন ডার্ক সিক্রেট লাভ স্ট্যান্ড ফর? ডার্ক সিক্রেট লাভ এই কথাটাতে ডার্ক কথাটার মানে কি? ইন দ্য এক্সপ্রেশন ডার্ক সিক্রেট লাভ, ডার্ক স্ট্যান্ডস ফর ডিস্ট্রাকশন অ্যান্ড ইভিল। এরপর চলে আসো ডে ব্রেকে। প্রথমটা রয়েছে দেখো, হু অ্যানাউন্সেস ডে ব্রেক ইন দ্য পোয়েম? ডে ব্রেক কে দিনের শুরুর ঘোষণা করছে ডে ব্রেক কবিতায়? দ্য উইন্ড অ্যানাউন্সেস ডে ব্রেক ইন দ্য পোয়েম ডে ব্রেক। নেক্সট, ফ্রম ওয়্যার ডিড দ্য উইন্ড কাম ইন ডে ব্রেক? কোথা থেকে বাতাসটা উঠে আসে? দ্য উইন্ড কেম ফ্রম দ্য সি ইন ডে ব্রেক। নেক্সট, হোয়াট ইজ দ্য উইন্ডস মেসেজ টু দ্য ফরেস্ট ইন দ্য ডে ব্রেক? বাতাসটি জঙ্গলকে কি বার্তা দেয় বা অরণ্যকে কি বার্তা দেয়? দ্য উইন্ডস মেসেজ টু দ্য ফরেস্ট ইজ টু হ্যাং অল দেয়ার লিফি ব্যানার্স আউট। তারপরটা, হোয়াট ইজ মিন্ড বাই লিফি ব্যানার ইন দ্য পোয়েম ডে ব্রেক? লিফি ব্যানার মিন্স দ্য ব্রাঞ্চেস অ্যান্ড গ্রিন লার্জ লিভস। হোয়াট ডিড দ্য উইন্ড টাচ ইন ডে ব্রেক? বাতাসটি কি স্পর্শ করে ডে ব্রেক কবিতায়? দ্য উইন্ড টাচড দ্য ফোল্ডেড উইংস অফ উড বার্ডস। তারপরে 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য উইন্ড আস্ক দ্য উড বার্ড টু ডু? দ্য উইন্ড আস্ক দ্য উড বার্ড টু অ্যাওয়েক অ্যান্ড সিং। নেক্সট, হোয়াট ডিড দ্য উইন্ড হুইসপার টু দ্য ফিল্ড অফ কর্ন? দ্য উইন্ড হুইসপার টু দ্য ফিল্ড অফ কর্ন টু বো ডাউন অ্যান্ড ওয়েলকাম দ্য কামিং মর্নিং। তারপর বলেছে দেখো 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য উইন্ড আর্জ দ্য বেল টু ডু? দ্য উইন্ড আর্জ দ্য বেল টু প্রোক্লেম দ্য আওয়ার দ্যাট ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ডে। নেক্সট, হোয়াট ডিড দ্য উইন্ড সে ওয়েন ইট ক্রস দ্য চার্চইয়ার্ড? বাতাস যখন চার্চের উঠোনটা অতিক্রম করে তখন সে কি বলে? দ্য উইন্ড সে টু দ্য ডেড ইন দ্য চার্চইয়ার্ড টু লাই কোয়াইটলি ইন দেয়ার গ্রেভস। 10 নম্বর প্রশ্ন, why does the wind proclaim differently when it cross the churchyard? The wind proclaims differently when it cross the churchyard because the dead in the grave have to wait for their judgment day.
নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই ডে ব্রেক? ডে ব্রেক কথাটার মানে কি? ডে ব্রেক মিনস দ্য টাইম অফ ডন, ভোরের শুরু। তারপর এটা, ব্রাদারহুড কবিতা থেকে কোন কোন এসএকিউ আসতে পারে? প্রথমটা, হাউ ডাজ দ্য পোয়েট ইন্ট্রোডিউস হিমসেলফ ইন দ্য পোয়েম ব্রাদারহুড? দ্য পোয়েট ইন্ট্রোডিউস হিমসেলফ ইন দ্য পোয়েম ব্রাদারহুড অ্যাজ এ ম্যান, একটা মানুষ হিসাবে নিজেকে তুলে ধরেছে। In the poem Brotherhood, what does Octavio Paz mean by little do I last? By the expression little do I last, Octavio Paz means that the lifespan of human beings is transient. Next, how does the poet express the magnitude of the night in Brotherhood? তাহলে উত্তর কী হবে? The poet expresses the magnitude of the night in Brotherhood by calling it enormous. নেক্সট, হাউ ইজ দ্য নাইট ইন ব্রাদারহুড? ব্রাদারহুড কবিতায় রাতটা কীরকম? দ্য নাইট ইজ এনর্মাস, রাতটা হচ্ছে বিশাল। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট অফ ব্রাদারহুড সি ওয়েন হি লুকস আপ? দ্য পোয়েট অফ দ্য ব্রাদারহুড Octavio Paz sees the stars that write the destiny of the poet when he looks up. Next, what do the stars write? তারারা কি লেখে? The stars write the destiny of man as a part of the universe. নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডু দ্য স্টার্স কন্ট্রোল ইন দ্য পোয়েম ব্রাদারহুড? দ্য স্টার্স কন্ট্রোল দ্য হোল ইউনিভার্স ইনক্লুডিং ম্যান। নেক্সট, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, হোয়াট ডাজ দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড? কবি কী বুঝতে পেরেছিল? দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ওয়াজ প্রিডেস্টিন্ড লাইক দ্য আদার থিংস অফ দ্য ইউনিভার্স। হু স্পেলস আউট দ্য পোয়েটস ডেস্টিনি? এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি এখানে অলমাইটি গডও লিখতে পারো, স্টার্সও লিখতে পারো, আবার দ্য রিডার অফ দ্য পোয়েম এটাও লিখতে পারো। দ্য রিডার অফ দ্য পোয়েট নয়, দ্য রিডার অফ দ্য পোয়েম হবে, এখানে পোয়েট না পোয়েম। স্পেলস আউট দ্য পোয়েটস ডেস্টিনি। বুঝতে পারলে? এখানে স্টার্স লেখাটাই কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু সহজ হবে, কারণ এর আগেও অ্যান্সারগুলোতেও স্টার্স রয়েছে, তাই তুমি এরমভাবে লিখতে পারো যে দ্য স্টার্স স্পেলস আউট দ্য পোয়েটস ডেস্টিনি। ওকে, তো নেক্সট ভিডিওতে আরও ক্লাস 11 রিলেটেড আরও অনেক ভিডিও আসতে চলেছে, কিন্তু সেগুলো অবশ্যই করে দেখে নিও। আর কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।